আমি কিভাবে আলু দিয়ে ঢেঁকি শাকের ভাজা রেসিপিটি তৈরি করলাম, ঠিক এভাবে বানাবেন, সবাই খেতে পছন্দ করবে। আর এই রেসিপিটি বেশি রুটি দিয়ে খেতে সবাই পছন্দ করবে। আর যদি মুখে রুচি কমে যায় তো এই ঢেঁকি শাকের রেসিপিটি খাবেন, একদম রুচি মুখে বেড়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার বন্ধুরা, চিনি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদেরকে রান্না করে দেখাবো ঢেঁকি শাক। ঢেঁকি শাকের ভাজা রেসিপি বানাবো। এই যে এখানে আমি এক মুঠো ঢেঁকি শাক নিয়েছি আর 3টে আলু নিয়েছি। আলু দিয়ে ঢেঁকি শাকের ভাজা রেসিপি বানাবো। আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন আমি কিভাবে রেসিপিটি তৈরি করছি। এবার সবার প্রথমে ঢেঁকি শাকগুলোকে কেটে নেব, একদম কেটে নেব ভালো করে। এগুলো ফেলে দেব, এই যে এইভাবে করে কাটবো। ঢেঁকি শাকের কিন্তু কচি অংশটা নিয়েছি। শাক কাটা হয়ে গেল, এবার আলুগুলোকে কেটে নেব। এই রেসিপিটির জন্য আলুগুলোকে ছুলে কাটতে হবে, আলুর খোসা দিলে রেসিপিটা ভালো হবে না। ভালো করে ছুলে নেব আলুটাকে। আলুটাকে বেশ ভালো করে ছুলে নিয়েছি, এবার কুচি কুচি করে কেটে নেব। এবার কুচি করে নেব, এই যে এরকম কুচি করে নেব। এবার সেমভাবে এই দুটো আলুকেও কেটে নেব। আলুগুলোকে বেশ ঝুরো ঝুরো করে কেটে নিয়েছি। এবার আলু আর ঢেঁকি শাক ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে আসবো। আলু আর ঢেঁকি শাক ভালো করে কল থেকে ধুয়ে নিয়ে চলে এসেছি, এগুলো এখন এখানে রেখে দেব। এদিকে আবার আমি উনুন ধরিয়ে নিয়েছি, কড়াইও বসিয়ে দিয়েছি। এবার রান্না করার জন্য কড়াইয়ে দিয়ে দিব সর্ষের তেল। তেলটাকে গরম করে নেব হালকা। তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিব 5 ফোড়ন, একটু ভাজবো। ফোড়ন ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি, এবার দিয়ে দিব কেটে ধুয়ে রাখা আলু। হলুদ গুঁড়ো দিয়ে দিব অল্প লবণ, মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, চাপা দিয়ে দিলাম, 2 মিনিট সেদ্ধ করে নেব। 2 মিনিট সেদ্ধ করে নিয়েছি, এবার চাপা তুলে নেব, নেড়ে নেব।
আলুটা কিন্তু অর্ধেক সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে ভেজে নেব। আলুগুলোকে তেল দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব আদা রসুন বাটা, মিশিয়ে নেব। এবার ভালো করে ভেজে নেব যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। আদা রসুন বাটা ভালো করে ভেজে নিয়েছি আর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার দিয়ে দিব গুঁড়ো মশলাগুলো। প্রথমে দিয়ে দিব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো, সবজি মশলা, তারপরে দিয়ে দিব টমেটো কুচি, শেষে দিয়ে দিব শুকনো লঙ্কা বাটা। এবার মিশিয়ে নেব। ভালো করে ভেজে নেব। গুঁড়ো মশলাগুলোকে মিশিয়ে ভালো করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিব ঢেঁকি শাকগুলো। অল্প লবণ দিয়ে দিব যাতে করে তাড়াতাড়ি গলে যায় ঢেঁকি শাকগুলো। এবার মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিব 2 মিনিটের জন্য চাপা। অর্ধেক আলু সেদ্ধ হয়ে গেছে, ভালো করে সেদ্ধ হয়ে যাবে আর শাকগুলো ভালো করে সেদ্ধ হয়ে যাবে। 2 মিনিট ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এবার চাপা তুলে নেব। দেখুন শাকগুলো মিলিয়ে গেছে, একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে আর আলুগুলো অর্ধেক সেদ্ধ ছিল, ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার ভালো করে ভেজে নেব। ভেজে নিলে রেসিপিটি তৈরি হয়ে যাবে। একদম ভালো করে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে আলু দিয়ে ঢেঁকি শাকের ভাজা রেসিপি। তো এবার নামিয়ে নেব। এই রেসিপিটি আপনারা রুটি দিয়েও খেতে পারেন, খেতে অসাধারণ লাগে। আর মুখে যদি অরুচি হয়ে যায়, এই ঢেঁকি শাক খাবেন, রুচি বেড়ে যাবে। একদম কত সুন্দর হয়েছে দেখুন। আপনারা তো দেখলেন আমি কিভাবে আলু দিয়ে ঢেঁকি শাকের ভাজা রেসিপিটি তৈরি করলাম। ঠিক এভাবে বানাবেন, সবাই খেতে পছন্দ করবে। আর এই রেসিপিটি বেশি রুটি দিয়ে খেতে সবাই পছন্দ করবে। আর যদি মুখে রুচি কমে যায় তো এই ঢেঁকি শাকের রেসিপিটি খাবেন, একদম রুচি মুখে বেড়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা বন্ধুরা।